ইঁদুর প্রজাতির একটি আশ্চর্য প্রাণী লেমিন, যারা দল বেঁধে আত্মহত্যা করে। কারণ এরা নিজ থেকে বা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে। ইঁদুর প্রজাতির এই প্রাণী যখন দল বেঁধে আত্মহত্যা করতে যায়, তখন পৃথিবীর কোনো শক্তি এদের আটকে রাখতে পারে না। এদের আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, যখনই লেমিং জগতে হঠাৎ করে খাবারের অভাব দেখা দেয়, বা বসবাসের জায়গা পছন্দ হয় না, বা জনসংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখন নিজের অবস্থান ভারসাম্য বজায় রাখতে গিয়ে এরা দল বেঁধে আত্মহত্যা করে। দল বেঁধে আত্মহত্যা করতে যায় লেমিং। আত্মহত্যার সময় কিন্তু সব লেমিংরাই মরতে যায় না। কেবল যে পরিমাণ আত্মহত্যা করলে বাসস্থানের অভাব দূর হবে বা খাবারের ঘাটতি পড়বে না, কেবল সেই পরিমাণে লেমিং আত্মহত্যা করতে যায়। কারা আত্মহত্যা করবে সে বিষয়টিও তারা সুন্দরভাবে সিদ্ধান্ত নেয়। প্রথমে মরতে রাজি হয় বুড়োরা। স্ত্রী পুরুষ সব বৃদ্ধকেই প্রয়োজনে মরতে যেতে হবে, এটা যেন ওদের নিয়ম। তারপরও যদি অধিক সংখ্যক লেমিং মরার প্রয়োজন হয়, তাহলে অপেক্ষাকৃত বয়সীদের হিসাব করা হয়, প্রথমে পুরুষদের এবং পরে নারীদের। কারণ একটি স্ত্রী লেমিং অনেক দিন পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। তবে দীর্ঘদিন ধরে চলে আসা এই আত্মহত্যাকারী প্রাণীর মিথ্যাটি সম্বন্ধে অন্য যুক্তিও আছে। মূলত দল বেঁধে পাহাড়ের উপর থেকে এদের যখন এক অভিযাত্রী প্রথম ঝাঁপ দিতে দেখিয়েছিলেন, তখন থেকে প্রচলন হয় এরা স্বেচ্ছা আত্মহত্যা করে। কিন্তু বৈজ্ঞানিক অন্য এক গবেষণায় দেখা যায়, মূলত এদের প্রজনন বা সন্তান জন্মদান ক্ষমতা বেশি, সে কারণে এদের জনসংখ্যাও বৃদ্ধি হয় দ্রুত। এদের তখন খাদ্য ও বাসস্থানের জন্য অন্যত্র নতুন আশ্রয়ের জন্য ছুটতে হয়। এরা তখন দল বেঁধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে পাহাড়ের কিনারে এসে নদীতে না পড়া পর্যন্ত এদের হুঁশ থাকে না। তবে নদীতে পড়লেও এরা সাঁতরে অন্য কিনারে এসে ওঠে। ঠিক এই অবস্থাকে সম্ভবত অভিযাত্রী আত্মহত্যা ভেবে ভুল করেছিলেন। মূলত দীর্ঘদিন ধরে চলে আসা আত্মহত্যাকারী ইঁদুরের কথা নিয়ে মিথ্যায় রটনা হয়েছিল সম্ভবত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।